ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি একথা জানান। ভূমিকম্পের পরপরই সেখানে আহত স্বজনদের ভিড় জমে যায়। শুক্রবার সকাল 10:38 আচমকা কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ সারা দেশ। এরপরই খবর আসতে থাকে হতাহতের। ভূমিকম্পে আহতদের ভিড় জমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। কারো মাথায় আঘাত, কারো হাত বা পা ভেঙেছে। কোনো স্বজন নিয়ে এসেছেন দেওয়াল চাপা পড়া তার প্রিয়জনের নিথর দেহ। আমার এই পোলাই আমার সম্বল, এই পোলাই আমার ভবিষ্যৎ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজের দোকান রাকেশের। দোকানে যাওয়ার পথে হঠাৎ ভূমিকম্পে পাশের দেওয়াল চাপা পড়ে প্রাণ যায় তার। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় রাকেশের মা। রাস্তায় চলাচলের সময় কিংবা দোকানে চা খাওয়ার মুহূর্তে অনেকে আঘাত পান। বিল্ডিং থেকে কিছু পড়ছে বা কাজ চলতেছিল, কিছু পড়ছে, পড়ে যাওয়াতে ওই দোকানের উপর পড়ছিল, ওই দোকানের উপর পড়ে যাওয়াতে এই সমস্যাটা হয়েছে। পরে ওনার মাথা ফেটে গেছে আর সাইডে পায়ের ফ্র্যাকচার হয়েছে। তার পাশাপাশি আর দুজন ছিল, দুজনে একটু কম ক্ষয়ক্ষতি হয়েছে এরকম আর কি। আমার পোলার দেহান্দা ক্ষতি হয়েছে এটার আমি জানি না। আমার জাল বাগারের রাস্তাতে দৌড়িয়া কইতাছে তোর পোলার নাইকে শেষ হয়ে গেছে। গেলাম গিয়া পোলারে দেই না, গ্রামের মেশে লয়ে বসে হাসপাতাল। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা ব্যস্ত আহতদের চিকিৎসা দিতে। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় কিছুটা হিমশিম অবস্থায় পড়েন তারা। অনেক পেশেন্ট হচ্ছে বেশ মাথায় ইনজুরি হয়েছে, হেড ইনজুরি। তার মধ্যে অন্য আরেক ধরনের পেশেন্ট পাচ্ছি, যেটা হচ্ছে বাচ্চারা, যারা এই সময়টায় বুঝতে পারে নাই কি করবে এবং দিক বিদিক শূন্য হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে গিয়ে বিভিন্ন ধর ইনজুর হয়েছে। আমাদের সেবা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের ঢাকা মেডিকেলের রোগীর চাপ অনেক বেড়ে গিয়েছে। যদিও ক্যাজুয়ালিটিতে সবসময় রোগী বেশি থাকে, বাট আফটার আর্টওয়ার্ক দেয়ার ইজ এ ভেরি মাচ ক্রাউডি সিচুয়েশন। আমরা এখনও আমাদের সর্বাত্মক চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার। ভূমিকম্পে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। কারো চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি। প্যানিকের কারণে অনেক ইনজুর্ড হয়েছে। শিশুদের মধ্যে অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছিল, তাদেরকে তারা চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। কয়েকজনকে তারা রেখেছে যারা প্যানিক বেশি হয়েছে, আর যেগুলো ফিজিক্যালি ইনজুর্ড হয়েছে তাদেরকে তারা ঢাকা মেডিকেলে রেফার করেছে। আমরা সবগুলো বলেছি যাতে চিকিৎসার কোনো ত্রুটি না হয়, এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে, এবং সবগুলো হাসপাতালে এগুলো বলা সব সরকারি হাসপাতাল। আতঙ্কে হতাহতের ঘটনা বেশি ঘটেছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী হলের দোতলা 3 তলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।